চলে গেল হচ্ছে ফুল পাড়তে। ওরা কিন্তু খুব ভালো, অনেক মিশুক। আমার সাথে সারাটা দিন আজকে প্রচুর এনজয় করছে ওরা। আর ওরা যে এত মজা করতে পারে, মানে হাসতে হাসতে আমরা একদম শেষ তিনজনে একসাথে। যাই হোক, তারপরে এই ফুলটা পেরে দিল, আমি তো খুব খুশি। দেন তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে প্রাইমারি স্কুলে, আমাদের নানুদের স্কুল এইটা। মানে এখানে হচ্ছে এই এলাকার সব বাচ্চা কাচ্চারা পড়ে। এখানের ভিউটা এত বেশি সুন্দর ছিল, বিশেষ করে এই বডকাস্টার জন্য এত সুন্দর লাগতেছিল চারদিক। আর তারপরে এখানে আমি বেশ কিছু ভিডিও ক্লিপ নিছিলাম, তোমাদেরকে জাস্ট কয়েকটা শেয়ার করছি। এতগুলো তো আর শেয়ার করা যাবে না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর তোমরাও দেখতে দেখতে একদম বোর হয়ে যাবে। যাই হোক, তারপরে হচ্ছে আমরা স্কুলের ভিতরে ঢুকবো। আমি আমার মামাতো বোনদেরকে বলতেছিলাম যে স্কুলের ছাদে উঠা যাবে কিনা। ওরা বললো যে উঠতে পারবো। আর ওরা দুইজন কিন্তু এই স্কুলেই পড়ছিল, মানে প্রাইমারি স্কুলে পড়ছিল। এখন হচ্ছে ওরা হাই স্কুলে পড়ে, দুইজনেরই স্কুল এইটা। আর নিজের স্কুল কিন্তু সবাই অনেক বেশি মিস করে। ওরা বলতেছিল যে আমাদের স্কুলটাকে অনেক বেশি মিস করি। আসলে আমিও আমার প্রাইমারি স্কুলকে অনেক বেশি মিস করি। যাই হোক, তারপরে আমরা হচ্ছে সবাই মিলে ছাদে উঠতেছিলাম। আর ছাদে এসে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে, এত রোদ। দেখো অলরেডি কিন্তু আমার মাথার ওই দিক দিয়ে হিজাবও ভিজে গেছে। মানে গরমে আমি এত পরিমাণ ঘামাচ্ছিলাম এইখানে, আমার যে কি পরিমাণ গরম লাগতেছিল। বাট নানুদের এলাকাটা এত সুন্দর, না ঘুরেও পারতেছিলাম না। তারপর ওইখান থেকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েই আমরা চলে যাচ্ছি, কারণ ছাদে আর থাকা সম্ভব না আমাদের পক্ষে। তাই আমরা নিচে নেমে আসলাম সবাই। আর এখন কিন্তু আমরা বাসায় চলে যাব, আর কোথাও যাব না, বেশি দূরে যাব না, কারণ নানুদের বাসা থেকে আবার আমাদের বাসায় চলে যাব আমরা। তাই হচ্ছে আমার আম্মু বলেই দিছে যে বেশি দূরে যেন না যাই, তাড়াতাড়ি যেন বাসায় চলে যাই। তাই আমরা এতটুকুই ঘোরাঘুরি করলাম। দেন এই তো দেখো আমরা সবাই এখন চলে যাচ্ছি। আর এই চারুল ফুলটা কিন্তু আমি একদম বাসায় নিয়ে যাব আমাদের। আমরা সবাই মিলে চলে আসলাম দোকানে। এখান থেকে হচ্ছে আমরা সবাই মোজো কিনে নিয়েছি। প্রচুর গরম লাগতেছিল। এখন যদি আমরা কোনো ঠান্ডা কিছু না খাই তাহলে তো একদম থাকাই যাবে না। তারপরে আর কি এই তো মোজো খেয়ে হচ্ছে নিজেদেরকে কুল করলাম আমরা। তারপরে এই তো বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এখন আমরা চলে যাব বাসায়। দেখো এখানে হচ্ছে আমার মামি ধান উড়াচ্ছিল, মানে তারা যে কি পরিমাণ ব্যস্ত, সারাটা দিন এই ধান নিয়েই পড়ে থাকে তারা। যত তাড়াতাড়ি হচ্ছে ধান ঘরে তুলতে পারবে ততই ভালো। আর এই তো দেখো এটা হচ্ছে আমার আরেকটা মামার ঘর। আমার টোটাল মামা হচ্ছে 3টা আর খালামুনি 5টা, আমার আম্মুকে নিয়ে 6 জন। মানে তারা হচ্ছে 3 ভাই 6 বোন। কতগুলা মানুষ দেখছো। যাই হোক, তারপরে আমরা এই তো অটোতে উঠে গেছি। আর দেখো আমাদের 2 ব্যাগ হচ্ছে আম দিয়ে দিছে। এই আম খেয়ে যে আমরা কবে শেষ করবো আল্লাহই ভালো জানে। আমার মনে হয় যে আম খেয়ে দিন পার করতে হবে। আর এই তো দেখো আমার অবস্থা, আমাকে দেখলে মনে হবে যে আমি 1 মাস ধরে ভাত খাই না, ঘুমাই না, মানে এমন একটা অবস্থা হয়েছে গরমে। যাই হোক, দেখো নানুদের রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর। আগে এইদিকে অনেক গাছ ছিল, বাট সরকার নাকি সেগুলা বিক্রি করছে, তাই হচ্ছে সব গাছ কাটা ফেলাইছে। এখন আর ভালো লাগে না নানুদের রাস্তাটা। যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা। বাই, আল্লাহ হাফিজ।